নমস্কার সবাইকে দ্য বেঙ্গলি লাইফের তরফ থেকে আরও একটা শর্ট ভ্লগে আপনাদের সকলকে ওয়ার্মলি ওয়েলকাম। তার আগে বলছি যে ভিডিওটা একদম মাঝখান থেকে শুরু করছি। রাত বাজে এখন শুরু করার কথা ছিল আগে যে ইন্ট্রোটা শ্যুট করেছিলাম, অডিওর কারণে সেটা দিতে পারলাম না, অডিওটা মিসিং হয়ে গেছে। আর মাঝখানে কোনো কথা বলতে পারিনি, তার কারণ এমন একটা জায়গাতে গেছিলাম, সেই জায়গাটাতে যে মুহূর্তগুলো কাটিয়ে এসেছি মানে আপনারা দেখেছেন এবং আপনারা থাম্বনেলে বুঝতে পেরে গেছেন যে কোথায় গেছিলাম, কী কারণে। অসাধারণ একটা অনুভূতি। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, যারা যাননি তারা অবশ্যই যাবেন, আরও দু একদিন আছে পুজোটা। আর যারা যেতে পারবেন না তারা নেক্সট ইয়ার পাক্কা ট্রাই করুন, অসাধারণ একটা অনুভূতি পাবেন। আমরা বেরোলাম, বাই রোড গেলাম, আমার সাথে আমার একটা ভাই আছে, ও গেছিলো। তো এক্সপিরিয়েন্সটা বল একটু। তো আমরা অনেক সকালে স্টার্ট করেছিলাম, তো দাদার বাইক আর এইদিকে আমার বাইক। তো দাদার ব্লগে আমি চন্দননগর এই পুরো জিনিসটা আমি দেখেছিলাম গত বছর, তবে থেকে একটা আগ্রহ ছিল। মানে দাদার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি, দাদার সাথে মানে পার্সোনাল লেভেলে আলাপ প্রায় অনেক দিন ধরে, প্রায় বহু মাস বলতে পারো। তো আমি আমাদের প্ল্যানটা ছিল না, বাট হঠাৎ করে মানে মন ডাকলো, হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম। জায়গাটাতে যেখানটা আমরা যেই জায়গাটা আছে এবং এই যে হাঁটা কতটা হয়েছে, প্রায় 6 ঘন্টা হেঁটেছি মিনিমাম প্রায় 6 ঘন্টা হেঁটেছি, মানে এক্সটেন্সিভ 6 ঘন্টা হাঁটা, মানে মুখের কথা। এতটা রাইড করে গিয়ে 6 ঘন্টা, মানে এমনই একটা পরিবেশ হয়ে গেছিল সার্কিটটাতে যে মনেই হবে না 5.5 থেকে 6 ঘন্টা হাঁটার মধ্যে গেছে, প্লাস এতটা রাইড, মানে একটা অন্য রকমের মানে ফিলিংস ছিল, তাই তো? হ্যাঁ, একদম 100 বার। এবার বলতে গেলে যে আমি আমার দাদার সাথে আজকে প্রথমবার আমি আজকে রাইড করলাম। তো এই যে দাদার যে চ্যানেলটা দ্য বেঙ্গলি লাইফ, তো দ্য বেঙ্গলি লাইফের ক্রিয়েটারের সাথে আজকে বলতে গেলে ফার্স্ট আমার প্রপার আউটিং হলো। ব্যাপারটা হলো যে এই যে মানে তোমার যে ভিডিও গত বছর তুমি দিয়েছিলে, সেটা থেকে যে আমার আগ্রহটা জাগলো, তারপরে আজকে এটা একটা সাকসেসফুল হয়ে গেল। এখন বাড়ির দিকে আমরা ফিরছি। আমরা কিন্তু সিরিয়াসলি কেউ প্ল্যান করেছিলাম কালকে চা খেতে মানে আড্ডা দিতে আমাদের প্ল্যান হলো চলো যাওয়া যাক, মানে নর্মালি যে যাবো কি যাবো না তাও ঠিক ছিল না। আজকে সকালে আমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম, আমরা 1 ঘন্টার মধ্যে প্ল্যান করেছি যে চলো সবকিছু গোটাই জুতো ফুটো নিয়ে আমরা রাইডিং গিয়ার নিয়ে আমরা বেরোই। তো এই মুহূর্তে ঠান্ডা কিন্তু মারাত্মক পড়ছে, বিকজ বর্ধমানের সাইডের পুরো হাওয়াটা এইদিকে টানছে। আমরা প্রচন্ড সুন্দর একটা ধাবায় বসে আছি। ধাবাটা তোমাদের দেখো, মানে সিম্পল কিন্তু বেশ মানে একটা অন্য রকমের একটা মানে ফিল পাবে। রাস্তার ধারে, রাস্তা দিয়ে এখান থেকে দেখো, এটা হচ্ছে বাইপাস, ঠিক আছে, পুরো ফাঁকা জায়গা। আর আমরা বসে আছি, দু একটা মানুষ আসছে, আমাদের খাবারও আসছে, মানে এরকম রোড সাইডে বসে মস্তিটা কেমন মস্তি বল। এই তো এসে গেছে কাকা খাওয়া নিয়ে। এই তো কি খাবার দিচ্ছ একটু বলে দাও। পনির মশলা, হ্যাঁ, क्या बात। তাহলে একটু খেয়ে পেয়ে নিই, তারপর বাকি ভিডিওটা আবার সঙ্গে থাকো সাথে। আর ততক্ষণ তোমরা ঠাকুরটা দেখে নাও, যে কটা ঠাকুর দেখাচ্ছি।
আজকে পুরো ভিডিওটা আমি একদম বানাতে পারিনি, ইচ্ছে খুব ছিল কিন্তু আমি সত্যি পারিনি। তার কারণ হচ্ছে গলার অবস্থা আমার একদম খারাপ, আমি কথাই বলতে পারছিলাম না। অনেক কষ্ট করে গেছি শুধু আপনাদের জন্য এই ভিডিওটা দেখাবো বলে, এই ভ্লগটা বানাবো বলে। তা অনেকটা বড় একটা মানে ভ্লগ বানানোর ইচ্ছে ছিল কিন্তু পারলাম না। আমি ক্ষমা প্রার্থী, যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর ভালোবাসা সব সময় দিতে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।